হাবিব ভাই, জি ভাই। এইটা অনেক দিন হয়ে গেল না? বাইকটা প্রায় 2 বছর মতো দেখতেছি আপনার হাতে সিভিআরটা। আসলে আমি এই সিবিআর বাইকটায় অনেক কমফোর্ট, আর সিবিআর বাইকটায় আমি অনেক জার্নি করি, অনেক ট্রাভেল করে আসলে আমি নিজেকে অনেক কমফোর্ট ফিল করি। বিকজ এইটায় যতই জার্নি করি, যতই ট্যুর করি, আসলে আমার মানে শরীরের সাথে আসলে ওইরকম প্রেশার যাচ্ছে না। সো আমি এই গাড়িটা চালায় আমি আসলে সত্যি বলতে কি একদম মানে মনের মতো একটা মানে কমফোর্ট ফিল করি, মনের মতো একটা রাইড করতে পারি। যত লং ট্যুরই করি আমার গায়ে তেমন একটা জার্নি মনে হয় না। তো এখন তো দেখলাম যে রয়্যাল এনফিল্ড বের হয়েছে 350 সিসি। রয়্যাল এনফিল্ড বিষয়টা আমি বলি, রয়্যাল এনফিল্ড যতই হোক 350 সিসি, 250 সিসি, 400 সিসি, বাট আমার কাছে রয়্যাল এনফিল্ডের থেকে আমার এই গাড়িটাই বেস্ট লাগে। আর রয়্যাল এনফিল্ড গাড়ি কিন্তু আসলে মানে ওরকম লং ট্যুরে যাওয়ার মতো না, অনেক ভারী গাড়ি। আর ওই গাড়ির বিষয়টা আমি আর একটু এক্সপিরিয়েন্স আছে, আমি যেহেতু ইন্ডিয়াতে বাইক রাইড করছি, রয়্যাল এনফিল্ড চালাইছি। কোথায় গেছেন ইন্ডিয়াতে? সিকিমে গেলাম, তারপরে লাদাখ, কাশ্মীর, এগুলিতে ঘুরলাম। সো আসলে ওই বাইকগুলি সিটির জন্য বেস্ট। সিটিতে টুকটাক এমনি নিজস্ব এলাকায় চলায় সেটার জন্য হয়তোবা চলতে পারে, বাট ওইটা হচ্ছে একটু মানে অন্য টাইপের বাইক। আর যেটা ট্যুর ট্রাভেলসের জন্য সেটার জন্য ডিফারেন্ট। রয়্যাল এনফিল্ডের আরেকটা আছে হিমালয়ান, ওইটা হলো ট্যুর ট্রাভেলসের জন্য। ওটা কত সিসি? ওইটা 400 প্লাস, 410 সিসি। আমরা যেটা চালাইছি 411 সিসি, সরি। সো ওই বাইকগুলি অন্যরকম, আর এই আমি যেটা চালাচ্ছি এটা হচ্ছে ডিফারেন্ট আরেকটা। আর স্পোর্টস কারের ভিতরে, স্পোর্টস বাইকের ভিতরে আরও কিছু ব্র্যান্ডের স্পোর্টস বাইক আছে, বাট ওইগুলি আমার কাছে একটু মানে কমফোর্ট ফিল করি না, কমফোর্ট লাগে না। আর এটা আমার কাছে কমফোর্ট লাগে, তাই এটা চালাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সিভিআর রাইড করে, সিভিআর একটা জেন্টলম্যান বাইকার। ওকে, সো সিভিআর হচ্ছে জেন্টলম্যানদের বাইক।